নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস, এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। কেমন দেখলেন ভাই? না ভালোই, ফ্ল্যাট ভাই যা ভাবছি। হ্যাঁ, সর্বোচ্চ ফাট দেওয়া আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিটিংস হবে ইটালিয়ান ফিটিংস, সব থেকে ভালো ফিটিংস দেওয়া হবে। দক্ষিণমুখী বারান্দা, জানালা, 24 ঘন্টা বাতাস। এই যে 30 ফিট রাস্তা হয়েছে, টেনশন নাই, পিচ ঢালা রাস্তা পুরা। একদম পয়েন্টে কথা কইছে। ঘর যদি ঘরের মতো না হয় তাহলে তো ঘরে বউ থাকে না, কি রে ভাই? বাড়তি কথা কস কেন? তুই জানোস এর বউ আছে কি নাই? বউ আছে। তাহলে কি ভাই আমরা আগামী সপ্তাহে বিসমিল্লাহ কইরা সাইনিংটা কইরা ফেলাবো? সবই তো ঠিক আছে ভাই, কিন্তু বাজেটটা একটু বেশি হয়ে যায়। আমি একটা 80 লাখ টাকার ফ্ল্যাট দেখতে, আপনি আমাকে দেখাইতেছেন 1.5 কোটি টাকা দামের ফ্ল্যাট। আরে আমি তো আপনার সব থেকে ভালো ফ্ল্যাটটাই দেখাবো ভাই, সাহস করে নিয়ে ফেলান। ব্যাংক লোন লাগে ওই ব্যবস্থাও করে দিব আমরা। ও ভাই সাহস করেন, কারণ সাহস এই লক্ষ্যে দুঃসাহসের যত ধরনের ভেজাল। টাকা পয়সার কাজ কি ভাই আর সাহসে হয়? টাকা পয়সা না থাকলে পুরুষ মানুষ কেন, কারো বুকেই তো ভাই সাহস থাকে না। চিন্তা করতেছেন কেন? না ভাই একটা আদর একটু সামলায় নে, আমি একটু গেলাম ভাই। হ্যাঁ এই ভাই ভাই চলে যাচ্ছেন? ভাই আমার এই মুহূর্তে এক জায়গায় থাকতে হবে। আমি যদি ওখানে না থাকি বা 1 মিনিটও দেরি করি আমার সমস্যা হয়ে যাবে, অনেক বড় ভাই, অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি বুঝিয়ে দিতে পারবেন? আপনি দেখাইতে পারলে আমার কোনো সমস্যা নেই। একদম অন টাইম। কি অবস্থা নিজাম ভাই? আজকে কি সাইট ফেল আসছে নাকি আড্ডা? পালায় আসার কিছু নাই, সবই তো আমার দায়িত্ব। এই মহৎ কাজটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নিজাম ভাই? যত যাই বলো, তোমাকে ভালোবাসার আমার সবচেয়ে বড় দায়িত্ব। সম্ভব না এটা জেনেও? এই দুনিয়াতে অসম্ভব বলে কিছু নাই। চাইলেই বন জঙ্গল ঘুরা কালো গোলাপ জোগাড় করে প্রিয়ারে ভালোবাসার কথা বলা যায়। আমার এক বড় ভাই বলছিল, এক গোলাপে নাকি ভালোবাসা প্রকাশ পায় না, 3টা গোলাপ লাগে। আই লাভ ইউ। এই 3টা শব্দের জন্য 3টা কালো গোলাপ। এত সুন্দর বাংলা কথার মধ্যে ইংলিশটা না ঢুকালেও পারতাম। আরেকটা কথা, কালো গোলাপ বন জঙ্গলে জন্মায় না, এটা চাষ করতে হয়। আর আপনার এই যে ফুলের মধ্যে যে কালো রং দিয়ে দিয়েছে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কি বলো? হায় হায়, এত বড় ফটারি নিজামুদ্দিনের লগে কে করলো? দেখতেছি বিষয়টা, দাঁড়াও। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ডাকেন আপনার প্রাইভেট রিক্সা। ওই সোহাগ, মনে আছে তো? অনলি 15 থেকে 20 কিলোমিটার, নো তাড়াহুড়া, নো ধাকুলি। আপা আমার ব্রেইনের কাজ করে, মাথা সুস্থ থাকতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। হইছে হইছে, আমি এবার যাই। থামেন আপনি। মামা চলেন তো। আচ্ছা দাঁড়াও। আমি আমার এই 3 গোলাপের উত্তর চাই না, কিন্তু আমার এই 3টা গোলাপ একটু যত্ন করে রাখলে আমি খুব খুশি হব। যাও, আর হুডটা উঠায় দাও।
তোর বাইরে এত কইরা বুঝাই কোনোভাবেই বুঝে না। আরে এইসব ব্যবসা চলে তো চলচাতুরির উপরে। তারে বুঝায় লাভ নাই, অন্য কারো ক্ষতি তারে দেওইব না। আর এনে ক্ষতির কি হইলো? ক্ষতির কি আছে এখানে? কেনার মালিকও হয় না, বেচার মালিকও হয় না, ক্ষতির কি দেখলি এখানে? দালাল তো দালালি। কে দালাল ভাই? নিজাম আসছো? হ্যাঁ, তোমার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমার জন্য শুধু শুধু অপেক্ষা করে আপনার মূল্যবান সময় নষ্ট করেন না। কার কথা কইতেছিল দালাল? তেমন কিছু না, আমি কইতেছিলাম আর কি যে কেনা বেচা হয়ে গেলে একটা জমি অথবা বাড়ি, তারপর তো দালালে কোনো দায়ভার থাকে না। থাকে থাকে, আমার থাকে। একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়া, পুঁজি দিয়া যখন একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে, সেই স্বপ্নে যাতে কোনো ভেজাল না থাকে অথবা আপনার মতো লোক যাতে ভেজাল করতে না পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। দায়িত্ব যদি নিতে হয় তাহলে নিজের পকেটের দায়িত্ব না, সেটা বেশি ভালো না? সৌরভ ভাই, কিছু মনে করেন না, আমি আপনার মতো দালালি করি না, আমি মধ্যস্থতাকারী, মিডলম্যান। আমি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করি। আমার কাছে আমার সততার অনেক দাম ভাই। তা সেটা তো খুব ভালো কথা, তোমার সততা নিয়ে তুমি থাকো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সাথে এটাও মাথায় রেখো, তোমার ওই সততার কারণে আমাদের ব্যবসায় যেন কোনো ক্ষতি না হয়। তোমার তো দান্দাবানির দরকার নেই, আমাকে দরকার আছে। বউ বাচ্চা নিয়ে আমাকে তো চলতে হয়, তাই না? চলেন না আপনি, আপনি আপনার মতো কাজ করে যান। আমি তো আপনার বাড়াবাতে চাই দিই নাই, আমার কাজটা করতে দেন। আর সৌরভ ভাই, একটা কথা কই, অনেক তৈল, কি লাভ মানুষের অভিশাপ কামায়? ছাইরা দেন না এইসব। আরে ভাই, এত কথা কইও না তো, তোমার এত কথা শোনার লেগে আমি হ্যাঁ আহি না। তুমি ছোড়ো ভাই, তাই তোমার আপন মনে করে দুইটা কথা কইছি, শুনলে শুনবা, না শুনলে নাই, তাতে আমার কিচ্ছু যায় আসে। একটা জিনিস মাথায় রেখো, জমি আর নারীর মামলায় কেউ কাউকে ছাড় দেয় না, সবাই জানোয়ার হয়ে যায়। আদর জায়গা তোর বাইরে বুঝায় কইস, আমরা দেশ সেবা করার লেগে এখানে আহি। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম। কি লাগবে স্যার বলেন? লাগবে তো অনেক কিছুই, লিস্ট এনেছিস সাথে? বল। চাল 5 কেজি, ডাল 2 কেজি, সয়াবিন তেল 1 লিটার, আলু 2 কেজি, চিনি 1 কেজি, ভীম 1 পিস, গুঁড়া মশলা, শ্যাম্পু কন্ডিশনার সহটা, চা পাতা 500 গ্রাম ভালোটা, আর ক্যাডবেরি 2 পিস। ক্যাডবেরি কি আবার এই লিস্টে লেখা ছিল নাকি? মাত্র অ্যাড হয়েছে। স্যার কোনো সমস্যা নেই, জাস্ট 5টা মিনিট দাঁড়ান, আমি আপনার সব গুছিয়ে দিচ্ছি। একটু এক্সপায়ার ডেটটা দেখে নিও। জি স্যার, ঠিক আছে। এই চকলেট খাওয়াটা একটু কমা, দাঁত তো শেষ হয়ে যাবে। এই যে আপনার লিস্ট দেখেন, সব মালামাল ঠিক আছে কিনা। আচ্ছা, কত হলো? স্যার হয়েছে তো 1300 টাকা। এখন কিছু মনে না করলে একটা কথা কই স্যার। কি কথা? স্যার টাকাটা না দিলে হয় না। কেন? স্যার দোকান তো আমার, এটা আপনি জানেন, কিন্তু আবার দোকান আমারও না একা। নিজাম ভাই এই দোকানের অর্ধেক শেয়ার কিনা নিস, যে কারণে আমি হচ্ছে যে এখন আপনার থেকে টাকাটা নিতে পারতেছি না। আপনার বাসায় যত বাজার যাবে সবকিছু ফ্রিতে দিতে গেছি। কেন? আমরা ফ্রিতে কেন খাবো? এখন উনিও দোকানের মালিক, আমি কি কইতে পারি স্যার? টাকা দিয়ে না, আসলে হয়েছে কি, নিজাম ভাই তো বিগ হার্টেড পারসন। এই চিন্তা করছে এলাকার গরিব দুঃখী যারা আছে তাদেরকে অর্ধেক দামে প্রয়োজনীয় জিনিসপাতি দিব। আপনাদের পরিবারের জন্য স্যার সম্পূর্ণ ফ্রিতে স্যার। থামেন, ফাইজলামি পাইছেন এলাকা সবাই মিলে। টাকাটা রেখে বাকি টাকাটা ফেরত দেন। স্যার না নিলে হয় না। বাকি টাকাটা ফেরত দেন। বলছেন কি আর করতে পারি, নিতে তো হবেই। ফার্দার সব দালালি করতে আসবেন না, চলো তো বাবা। আচ্ছা বারেক, আমাকে একটা কথা বল, এই নিজাম কেন আমাদের সব বাজার সদাই ফ্রিতে দিতে বলেছে? স্যার আমি কি কমো আপনার, এখন উনি দোকানের মালিক, হ্যাঁ যদি বললে আপনার সব মালামাল দিয়ে দিতে আমি দিয়ে দিতে পারি, না দিতে বললে দিব না স্যার। এখন বলছে যেটা হুকুম এটা পালন করতেছি স্যার। স্যার ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
আপু, আমি জানি কবে ওই ব্যাটার মাথায় বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে ফেলবো। কার? নিজাম ভাইয়ের? তো আর কার? এলাকার গলির মাথায় দোকানে নাকি ওনার 50% শেয়ার নেওয়া। আমাদের বাসার জন্য সব বাজার সদাই নাকি ফ্রি। খুব ভালো তো, এতে তো রাগ করার কি আছে? ফ্রিতে না চাইলে ওই দোকান থেকে কিছু কিনবি না। তোমার কাছে কি ব্যাপারটা বাড়াবাড়ি মনে হয় না? বাড়াবাড়ি তো অবশ্যই, সমাজে চলতে গেলে সবকিছু সামলে চলতে হয়, বুঝছিস? তাই বলে ওনার বখাটে পড়ে আমরা মুখ বুজে সহ্য করব? তুই না অযথাই ওনাকে অপছন্দ করিস। লোকটা কিন্তু এত খারাপ না, হ্যাঁ একটু এলোমেলো, কিন্তু মন মানসিকতা খুব ভালো। কচু ভালো করে দালালি। কিরে, সৎ ব্যবসায়ী সৎ পাইটু, ব্যবসা পাতি কেমন চলতেছে তোকে? ভাই আমগো তো ব্যবসা তো সিজনাল ব্যবসা। দেশের অবস্থা ভালো হলে ব্যবসা ভালো, দেশের অবস্থা খারাপ হলে ব্যবসা খারাপ। আপনি তো সবই জানেন। হ্যাঁ, তা তো জানি, কিন্তু তোরা জানোস না, মানতেও চাস না। 18 বছর ধরে ব্যবসা করতেছি। যদি খারাপই হইতাম তাহলে এত বছর টিকতে পারতাম না। হ্যাঁ, উত্তরপাড়ার 16 নম্বর রোডের 4 নম্বর বিল্ডিং একটা ফ্ল্যাট খালি রয়েছে, বহুদিন ধরে বেচা হয় না। ওইটারে বেচা দে, 5 লাখ টাকা কমিশন লয়ে যা। কি সমস্যা কোনো? আরে ভাই, ক্লায়েন্ট দেখবি তোরা, বেচা দিবি তোরা, কমিশনও নিবি তোরা, মাঝখান দিয়ে আমিও কিছু পামু আর মালিকে পাইব যা পাওনের। এখানে কোনো বেজাল নাই। তগরে এখনো ছোট ভাই ভাবি দেখা এগুলি কইলাম, নাইলে কোনো দরকার ছিল না। লোকের কি অভাব আছে রে? জাগা চিন্তা করে দেখিস, এক ধাক্কায় 5 লাখ টাকা কামাবি কিনা। যদি রাজি থাকোস তাহলে আমারে জানাইস, ফ্ল্যাটের ডিটেল হোয়াটসঅ্যাপ করে দিব। জায়গা রিমঝিম, একটু বাইকে উঠবা? কেন? কোথায় যাব? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো বলবো। নিজাম ভাই, আপনি যদি কিছু বলতে চান সাহস করে বলে ফেলুন, আমি কিছু মনে করব না। আর কেন মনে করব না সেটাও আপনি খুব ভালো করে জানেন। কেন রিমঝিম? কারণ আমি আপনাকে অনেক সম্মান করি। পছন্দ করো না? সেটাও করি। থ্যাংক ইউ। এই আংটিটা আমি তোমার জন্য কিনছি। ব্যবসায় অনেক বড় একটা ডিল পাইছি, টাকা হাতে আসার সাথে সাথে তোমার জন্য এটা কিনে ফেলছি। আসলে আমার তো আপনজন বলতে কেউ নাই, তাই তোমার জন্য এটা কিনলাম। থ্যাংক ইউ সো মাচ। গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি এটা নিতে পারবো না। কেন? এত দামি একটা গিফট আমি আপনার থেকে কেন নিব?
কারণ আমি এটা তোমাকে ভালোবেসে দিছি, তাই নিবা? কেউ যদি তোমাকে কিছু ভালোবেসে দেয় সেটা তোমার নেওয়া উচিত। আর যদি না না তাহলে সেই মানুষটার অসম্মান হবে, সেই মানুষটা কষ্ট পাবে। প্লিজ। কিন্তু সেটার একটা লিমিট থাকে, সেটা আপনি কখনো বুঝেন নাই। কোনো কিছু লিমিট ক্রস করা ভালো না। আপনি এগুলো বুঝেন না আর বুঝার চেষ্টাও করেন না। আমি অনেক টায়ার্ড, সারাদিন ক্লাস করিয়েছি, আমি আমার বাসায় একটা রেস্ট দরকার, লম্বা ঘুম লাগবে আমার। আসি। আপা, আমাকে একটা সত্যি কথা বলবা? বলে ফেল। তোমার কি নিজাম ভাইয়ের সাথে কিছু কিছু চলতেছে, তাই না? কিছু মিছু আবার কি? এত ডিটেইলসে বলতে পারবো না, যেটা জানতে চাচ্ছি সেটা তুমি খুব ভালো মতোই জানো। আর তোর সাথে এত কথা বলার জন্য ইন্টারেস্ট ফিল করছি না আমি। এখান থেকে যা, পড়তে বস। ভালোর জন্য জিজ্ঞেস করছিলাম, পাত্তা দিলা না তো? আরে আসবো। বাবা আসো না। কি হ্যাঁ, দুই বোন মিলেমিশে কি সলা পরামর্শ চলতেছে? ও তো দিন দিন একটা গবেট হচ্ছে, পড়াশোনা তো নাই, শুধু হাজারিটা কাজ। আচ্ছা মারে, তোর সাথে আমার কিছু কথা ছিল। বাবা আমি জানি তুমি কি বলবা, নিশ্চয়ই নতুন কোনো সুপাত্রের খোঁজ পেয়েছো। আচ্ছা বাবা তুমি আমাকে বলো তো, মানে তুমি আমাকে ঘর থেকে বিদায় করার জন্য এরকম উঠে পড়ে লেগেছো কেন? দায়িত্ব, বুঝলি? দায়িত্ব। মানে একজন কন্যাদায়গ্রস্ত পিতা প্রতি রাতে কত দুশ্চিন্তা নিয়ে ঘুমাতে যায়, সেটা তোরা সন্তানরা যদি একটু বুঝতি। ও ভালো কথা মনে পড়লো, কালকে তোমার মেডিসিন বক্সে ঘুমের ওষুধ দেখলাম। তুমি কি আবার ঘুমের ওষুধ নেওয়া শুরু করেছো? আরে না, তুই পাগল নাকি? সেদিন রাতে ঘুমাচ্ছিল না, তাই পরে কয়েকটা আনিয়ে রেখেছে যে পরে যদি লাগে সে চলবে না। লাগলেও ঘুমের ওষুধ চলবে না, আমি ওগুলো ফেলে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস। আচ্ছা তাহলে এবার যে কথাটা বলতে আসছি বলি। বাবা প্লিজ, আমি একদমই আগ্রহী না শুনতে। নিজের বিয়ের জন্য তো একটা মেন্টাল প্রিপারেশনের দরকার আছে। যখন আমি মেন্টালি প্রিপেয়ার্ড হব, আমি নিজে তোমাকে বলবো আমার বিয়ের কথা। ছেলেটা খুব ভালো, সেটা বাবা চিন্তা করো না বাবা, তোমার মেয়ে এখনো যথেষ্ট সুন্দরী আছে, যে কোনো ছেলেই তাকে বিয়ে করতে চাইবে। ঠিক আছে। এবার বুঝছো তো কেন নিজাম ভাইয়ের কথা জিজ্ঞাসা করছিলাম? পাকনাই বন্ধ কর, যে পড়তে বস যা। চিপস খায় পাকনা। নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস, এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। বাইরে হইছো তাইলে না? আমি তো টেনশনে পড়ে গেছিলাম। কিসের টেনশন নিজাম ভাই? ওই সোহাগ, 1টা বাজে গেছে, তুমি সকালে বেরাও নাই। আমি তো টেনশনে পড়ে গেছি তুমি অসুস্থ কিনা, তাই তোমার খবর নিতে আসলাম। আর খালি হাতে তো আসা যায় না, তাই রসমালাই নিয়ে আসছি। কুমিল্লার স্পেশাল রসমালাই ভাই ভালোবেসে আপনার লেগে লয়ে আইছে। খুব ভালো করেছেন। আর কিছু? হ্যাঁ আরো অনেক কিছু। তুমি সকালে বেরাও নাই কেন? আমার ক্লাস দুপুরে, আমি সকালে বের হয়ে কি করব? তো তুমি আমাকে জানাবা না? এটা আবার কেমন সিস্টেম? একদিন সকালে ক্লাস থাকে, একদিন দুপুরে। এটা কোনো নিয়ম কানুনই ফলো করে না। নিজাম ভাই, আমার মনে হয় কি আপনি একদিন আমার ইউনিভার্সিটিতে যান, তারপর গিয়ে সবাইকে ডেকে নিয়মানুবর্তিতার উপর একটা ক্লাস নেন, সেটা ভালো হবে। আর হাসলেও একটা মানুষের সাথে সুন্দর লাগে। ঠিক আছে আমি আসি। আচ্ছা নিজাম ভাই,
এই যে আপনি আমাকে এত ভালোবাসেন বলেন, কেন বাসেন, কি কারণ? তোমাকে ভালোবাসার পিছনে আমার 101টা কারণ আছে, শুনতে চাও? আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী। তুমি দেখতে সুন্দর, তোমার একটু রাগ আছে, কিন্তু তোমার ভেতরে একটা খুব সুন্দর মন আছে। তুমি অত্যন্ত ধৈর্যশীল, গুণবতী একটা মেয়ে, জ্ঞানী, সুহাসিনী, সুনয়না, সুকন্যা। হচ্ছে হচ্ছে হচ্ছে, আর বলতে হবে না, আসি। স্যার এটা গেস্ট রুম। জি ভালো বড়। স্যার কিচেন। এটা ডাইনিং স্পেস আর এটা কিচেন। হ্যাঁ আর ওটা ড্রয়িং। ওয়াও, কিচেনটা তোমার একদম আমার মনের মতো, অনেক বড় করেছে। ফাইন। আসেন আসেন, এই যে এটা হচ্ছে মাস্টার বেডরুম। কেমন দেখলেন স্যার? বেশ স্পেশাস। হ্যাঁ। এই নিজাম সাহেব, আপনি তো বেশ কাজের লোক দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। স্ট্রাকচার তো মোটামুটি দাঁড়িয়ে গেছে, এখন শুধু বাকি আছে ইন্টেরিয়র গুলো। স্যার ইন্টেরিয়র করতে হলে আমাকে বলবেন স্যার, আমার ইন্টেরিয়রের লোক আছে, আপনাকে ডিসকাউন্টে করে দিতে পারবো। শিওর? অবশ্যই স্যার। ওকে ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করব। স্যার এখন তো এরকম দেখলেন, আর কদিন পর যখন আসবেন তখন দেখবেন আরো সুন্দর হয়ে গেছে, আরো কমপ্লিট হয়ে গেছে, তখন শাহরুখ খানের মান্নাতের মতো লাগবে আপনার কাছে। সত্যি কথা বলতে কি স্যার, পুরুষ মানুষের জীবনে দুইটা জিনিস হইলে তার জীবনটা জান্নাত হয়ে যায়। কেমন? প্রথমটা তার ঘর, দ্বিতীয়টা তার ঘরের বউ। ঠিক বলেছেন। স্যার কি বিয়ে করেছেন? না এখনো করিনি, তবে করে ফেলবো। ফ্ল্যাটটা রেডি হয়ে গেলে বিয়ে করে ফ্ল্যাটে উঠবো। পছন্দের কেউ আছে নাকি? তা বলতে পারেন, আছে একজন। ওই পছন্দ দেন সেটেল কি আর কি। নিজাম সাহেব, জি আপনার একটা ডিউ ছিল আমার কাছে, যে চেকটা নিয়ে এসেছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস। থ্যাংক ইউ। আপনি কিন্তু মামা রাখেন তো। এই নিজাম ভাই, রিক্সে উঠেন, কথা আছে। আসেন না, বসেন, চলেন। নিজাম ভাই, আপনি কিন্তু মানুষটা ভালো আছেন। তুমিও খুব ভালো একজন মানুষ, তাই আমার মনে হয় আল্লাহ ভালো মানুষের কপালে ভালো মানুষকেই রাখে। নিজাম ভাই, আপনি কিভাবে মনে করলেন যে আল্লাহ আমাকে আপনার কপালে রেখেছে? আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস। নিজাম ভাই, মাঝে মাঝে ভাবি আপনার মতো যদি পৃথিবীর সবাই তো সহজভাবে চিন্তা করতো, তাহলে কত সুন্দর আর সহজ হতো না পৃথিবীটা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা নিজাম ভাই, আমি যদি কখনো হারায় যাই, আপনি কি কষ্ট পাবেন? কি বলতেছে এগুলো? হারাই যাবা মানে? কই হারাই যাবা? হতে পারে না কত কিছু, এমনকি আমার বিয়ে তো হয়ে যেতে পারে। আমি থাকতে তোমার বিয়ে হয়ে যাবে? এত সহজ? আমি এটা হইতে দিব? তুমি হারাই গেলে আমিও হারাই যাবো। যাও। ইস, কি প্রেম। আমি জানি আমাকে ছাড়া আপনার কিছুই হবে না, এগুলো আপনি অযথাই বলছেন। নিজাম কোন অযথা কথা বলে না, বুঝাই বলে। তুমি যদি হারাই যাও, আমি বাইচা থাইকাও মইরা যাব। রাত দুপুরে তোমায় ভেবে স্বপ্ন গায়ে মাখি,
খুব যতনে বুকের বামে তোমার গল্প লিখি। তোমার নামের সন্ধে মেঘে বৃষ্টি হয়ে ভাসি, এক জীবনে চাইছি শুধু থাকতে পাশাপাশি। উড়বো দুজন শর্ত ছাড়াই তোমার জোছনা, তোমায় দেখে আমার হলো কি ভালোবেসে যাও তোমার করে নাও, মায়ায় বেঁধে দাও আমার হয়ে যাও, ভালোবেসে যাও তোমার করে নাও, মায়ায় বেঁধে দাও আমার হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কোথায় যাবেন আপনি? আমি আমার ফ্ল্যাটে যাব। আপনার ফ্ল্যাট কত নম্বরে? A5। কি নাম? আমার নাম রুবায়াত মাসরুর। একটা মিনিট। A5। জি। সরি স্যার, A5 তো কামরুল ইসলাম শুভ নামে উনি কিনছেন প্লটটাই, যে উনি মালিক। মানে? জি, এই যে A5। আরে ভাই, রুবায়াত মাসরুর তো নেই এখানে। না। আরে বড় সড় একটা কোথাও ভুল হচ্ছে। আমি নিজামকে নিয়ে অনেকবার এসেছি তো এখানে। আমি আগামীকালকে থেকে আমার ইন্টেরিয়র কাজ করানো শুরু করবো ভাই। আমি এই জন্য আজকে এখানে এসেছি। কি বলেন? আপনি ফোন দেন, কাকে ফোন দিবেন? আর আমি তো অনেকবার এসেছি, আমি আপনাকে কখনো দেখিনি। আপনি কবে জয়েন করেছেন? কি বলেন? ফোন তো বন্ধ। নিজামের ফোনটা বন্ধ আসছে। আচ্ছা, আমাকে একটু যেতে দিন, আমি একটু আরে যেতে কি দেখি। বলেন? গত সপ্তাহে তো কামরুল ইসলাম শুভ তার ফ্যামিলি নিয়ে উঠে গেছে। হোয়াট? ইয়েস। আরে আমার ফ্ল্যাটে একটা মানুষ কি করে উঠে যায়? আরে আপনি আমাকে যেতে দিন, আরে তো কি দেখতে বলেন দিন। স্যার আপনি? আরে আপনি আমার গায়ে হাত দিবেন, ফোন আপনি দেন, আপনি ফোন ইনসাল্ট করছেন। আপনি ফোন আমি অবশ্যই ফোন দিব। আমি লোক নিতে আসবো। আমি ভাই এতগুলি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি, এটা আমার ফ্ল্যাট A5। হ্যালো, হ্যাঁ, নিজামের কোনো খোঁজ পাওয়া গেছে? কোনো রেসপন্সই নেই। ফোন বন্ধ তো বন্ধই। আর ওর না, আর কোনো নাম্বার নাই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু খোঁজে রাখেন, আমি খোঁজ লাগাচ্ছি। হ্যাঁ, রিমঝিম, একটা মিনিট। সরি, আমার এই শীটটা রেডি করতে দেরি হয়ে গেল। ইটস ওকে। আচ্ছা, নিজাম সাহেব আপনার কেমন পরিচিত? আই মিন, খুব ঘনিষ্ঠ কেউ বা খুব বেশি পরিচিত? আমি আপনাদের দুজনকে একসাথে দেখেছি, তাই ভাবলাম আপনার কাছে একটু জিজ্ঞেস করব। তেমন কেউ না, নিজাম সাহেব আমাদের এলাকার। আই সি। আচ্ছা, সরি টু সে দ্যাট, কিছু মনে করবেন না। আমার মনে হয় নিজাম সাহেবের সাথে আপনার যোগাযোগটা কম হলে আপনার জন্য ভালো হবে। এই কথা কেন বলছেন? কারণ মানুষটা খুব একটা ভালো না। হি ইজ এ ফ্রড গাই। এক্সকিউজ মি, আপনি যাকে জানেন না, চিনেন না, তার ব্যাপারে এসব অ্যালিগেশন দেওয়া ঠিক না। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে, নাহলে তো আমি বলতাম না আপনাকে। আর প্রমাণটা হচ্ছে আমি নিজে। রিমঝিম, আই হ্যাভ বিন চিটেড বাই হিম। কি? হ্যাঁ, দেখুন, আপনাকে একটু বুঝিয়ে বললে আপনি বুঝতে পারবেন। আমি নিজামের থ্রুতে কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনি। ফ্ল্যাটটা কেনার পর থেকে নানা রকম জটিলতা আমি ফেস করছি। আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়া হচ্ছিল না, অথচ আমি ফুল টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ওই জায়গাটা নিয়ে মামলা চলছে। দেখুন, আমি জানি না নিজাম কেন এই কাজটা করলো। এটা তো একটা চিটিং, তাই না? আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি এত টাকা জমিয়ে আমি ফ্ল্যাটটা কিনলাম, আর এখন নিজাম আমার ফোন ধরছে না, আমি ওকে কোনো ট্রেস করতে পারছি না, কোনোভাবেই আমি ওকে খুঁজে পাচ্ছি না। এবং যে ফ্ল্যাটটাও আমার কাছে সেল করেছে, ওই ফ্ল্যাটটার সাথে আমি খোঁজ নিয়ে জানলাম ওর কোনো কানেকশনসই নেই।
ওর রেকর্ড ভালো না, ও অনেকের সাথে এই ধরনের ফ্রড করেছে। আমি আপনার কাছে কমপ্লেন করছি না, বাট আমার কাছে মনে হলো আপনাকে আমি বিষয়টা জানিয়ে রাখি। ও আসলে মানুষটা ভালো না, হি ইজ এ ফ্রড। রুবাদ সাহেব, আপনি কি শিওর হয়ে কথাগুলো বলছেন? 100% রিমঝিম, আমার কাছে তো ডকুমেন্ট আছে, সাক্ষী আছে। আমি চাইবো আপনি একটু সাবধানে থাকবেন। দেখুন রিমঝিম, আমি বুঝতে পারছি আসলে পরিচিত বা কাছের কারো সম্পর্কে এই ধরনের ইনফরমেশন পেলে একটু খারাপ লাগারই কথা। সরি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। চলুন আপনাকে ড্রপ করে দিই। নো থ্যাংক ইউ। শিওর? তাহলে আমি যাই। ভাই তোর আপনাদের কোথাও খুঁজে পাইতেছি না ভাই। আমার মনে হয় কি ওই মনে হয় শহর ছেড়ে পালাইছে ভাই। শুনছো বাবা নিজাম ভাইয়ের কাহিনী? ঠিকই আছে, পুলিশ নাকি খুঁজতেছে। ওই যে দালালি করতো যে নিজাম ভাই, নিচে নামতে পারতাম না, বাসায় মিষ্টি পাঠাইতো, আবার এলাকার দোকানের মধ্যে আমাদের জন্য বাজার সাথে ফ্রি করে রাখছিল। ঠিকই আছে, এখন পুলিশ খুঁজতেছে। ফোন বন্ধ, ফোন বন্ধ। নিজামের বাচ্চা, আমার এতগুলো টাকা আমি কি করব? আমি কই পাবো ওকে? আমি শফিক ভাই, শফিকের কোনো খোঁজ পাওয়া গেল? আমি তো কোনো খোঁজই পাচ্ছি না নিজামের ভাই। আমার এতগুলো টাকা ভাই, আমার সারা জীবনের সঞ্চয় ভাই। আপা আমি তো বাইরে সেই সকাল থেকে কল দিতেছি, আরে তো কই ও কলে পাইতেছি না, ফোনটা বন্ধ কইতেছে। আপা আমি খোঁজ পাইলে আমি আপনাকে জানাবো না আপা। ফোন ধরলে বলেন আজ না কাল, কাল না পরশু। আপনি কি শুরু করেছেন? আপনাকে বিশ্বাস করারই তো আমার ভুল হয়েছে নিজাম সাহেব। ভাই বিশ্বাস করেন, আমার এই মিডলম্যান ক্যারিয়ারে এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে। ভাই আমিও তো ঠকছি, আমার সাথে তো বিশ্বাসঘাতকতা করছে ওরা ভাই। না না না, আমি আপনাকে আর বিশ্বাস করতে পারছি না নিজাম সাহেব। দেখুন, আমি আমার পুরো জীবনের সঞ্চয়টা আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমার এখন কি মনে হচ্ছে জানেন? আপনিও এই চক্রটার সাথে জড়িত। আপনাদের সবাইকে পুলিশে দেওয়া উচিত। পুলিশে দিলে দেন, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাই নাই, অসৎ কোনো কাজ করে 2 পয়সা কামাই নাই ভাই। ভাই ওই সৌরভ করছে এই কাজগুলা, এই সৌরভ এই বিশ্বাসঘাতকতা আমার সাথেও করছে ভাই। ভাই একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন ভাই, আমি এর মধ্যে নাই। দেখেন ভাই, আমি এত প্যাচগোজ বুঝি না। আমি একজন শিক্ষক মানুষ, কি হবে না হবে আমি জানি না। আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে দিবেন, এটা ক্লিয়ার। আর যদি আপনি আমাকে টাইমলি বুঝায় না দেন, আমি কিন্তু অন্যরকম একটা ডিসিশন নিতে বাধ্য হব। আমি এখন কিভাবে ফ্ল্যাট আর কার ভাল লাগে দাঁড়ায় থাকতে? ফোন ধরছে? ওই ফোন ধরে, ফোন তো দিচ্ছি, ওর ধরে নিয়ে আসবে এখন। এই যে নিজামরা নাকি পুলিশ খোঁজে। দেখ ওই তো গাড়ি করে দান্দার ব্যবসা, এলাকায় পুলিশে ভরে দিচ্ছে। আরে ও তো একটা বাটপার, মানুষের টাকা পয়সা নিয়ে ভাগছে এখন।
সব নষ্ট করেছেন আপনি, সব। কি নষ্ট করছি আমি? বিশ্বাস। আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। রিমঝিম কি আবল তাবল বলতেছো? নিজাম ভাই, ঠিক এই মুহূর্তে আমার মানসিক অবস্থা কি জানেন? আরে হইছে কি সেটা তো বলবা। আপনি রুবায়েত সাহেবকে চিনেন? হ্যাঁ চিনি। আপনি রুবায়েত সাহেবের কাছে কোনো ফ্ল্যাট বিক্রি করেছেন? দেখো ওই ফ্ল্যাট নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে। ওনার সাথে যেমন একটা প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এটা আমি জানতাম না। বিশ্বাস করো এখানে আমি আমি আমার কোনো দোষ নাই এখানে। বিশ্বাস? আমি তো আগেই বলেছি আপনি আমার বিশ্বাস নষ্ট করেছেন। আপনাকে বিশ্বাস করা এখন আমার পক্ষে অসম্ভব। সমাজের কথা, পরিবারের কথা কোনো কিছু না ভেবে আমি আপনার সাথে কেন মিশতাম জানেন? কারণ আমি আপনাকে অসম্ভব সম্মান করতাম। বাবা যখন বারবার বিয়ের কথা বলতো, আমি বারবার তার কাছে সময় চাইতাম। কেন জানেন? কারণ আমি ভাবতাম আপনি একজন ভালো মানুষ, সৎ মানুষ। কিন্তু আপনি তোমাকে ভুল প্রমাণ করে দিয়েছেন নিজাম ভাই। রিমঝিম, তুমিও যদি সবার মতো আমাকে ভুল বোঝো তাহলে আমি কোথায় যাব? দেখো, অন্য কেউ আমার বিশ্বাস করুক বা না করুক, তুমি তো বিশ্বাস করো যে আমি 2 নাম্বারই করে টাকা কামাই নাই। আমি সৎ পথে উপার্জন করার চেষ্টা করছি। আমি অসৎ মানুষ না। আরে ওনার সাথে প্রতারণা হয়েছে, আমার সাথেও প্রতারণা হয়েছে, এবং এই সব কিছু করছে ওই সোহরাব। এই সব কিছু ওই চিটার সোহরাবের কারসাজি। নিজাম ভাই, আমি আপনার ব্যাপারে আপনার সাইটেও খোঁজ নিয়েছি। সবাই আপনার ব্যাপারে একই কথা বলেছে। এসব নেওয়ার আর মানসিক শক্তি আমার নাই নিজাম ভাই। আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আমি সত্যি ভাবিনি যে আপনি এমন একটা কাজ করতে পারেন। রিমঝিম, আমার প্লিজ নিজাম ভাই, প্লিজ। আপনি আপনার মুখে আমার নামটা নিয়েন না। আগে যখন আপনি আমার নাম ধরে ডাকতেন, আমার খুব ভালো লাগতো, মনে হতো আপন কেউ। কিন্তু এখন যখন আপনি আমার নাম ধরে ডাকেন, আমার বিরক্ত লাগে, আমার গা ঘিন ঘিন করে ওঠে। আপনি আর কখন আমার সাথে যোগাযোগ করবেন না। আমি আপনার এই মুখ আর জীবনেও দেখতে চাই না। নতুন অ্যাঞ্জেলিক ওয়াইল্ড ল্যাভেন্ডারের মন মাতানো মনোরম সুবাস। এমন এক সুবাস যা মন ছুঁয়ে যায়, ভালোবাসা বেড়ে যায়। কি নিয়ে ভাবছো বাবা? আমার কি ভাবনার আর কোনো শেষ আছে রে মা? ঝুমঝুমটা দেখতে দেখতে বড় হয়ে গেল। কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হবে, তারপর বিয়ে। আর তোর মা মারা যাওয়ার পর আমি রিটায়ারমেন্টের পুরো টাকা দিয়ে কেন যে বোকার মতো এই ফ্ল্যাটটা কিনে ফেললাম, তারপর হাত হয়ে গেল খালি। তুই এইটুক বয়সেই এই সংসারটা সামলাচ্ছিস, ভাবনা তো আমার আসবেই। বাবা, এই সব কিছু সামলাতে আমার একটুও কষ্ট হচ্ছে না। তুমি অযথাই এসব নিয়ে চিন্তা করো না। শুধু শুধু চিন্তা করে তোমার বিপি আর ডায়াবেটিস দুটোই বাড়াচ্ছ। ঠিক আছে বাবা, একটা ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা মা? তোমার পছন্দের পাত্রের সাথে তুমি প্রস্তাবটা নিয়ে আগাতে পারো। আমার আর সময় লাগবে না। শোন শোন শোন, এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই। তুই ঠান্ডা মাথায় আরো ভেবে দেয়। আমি ভেবেছি বাবা, তুমি আগাতে পারো, কথা নেই। তুই ঠিক বলছিস? আলহামদুলিল্লাহ, এটা তো আসলে খুব ভালো খবর। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি।
সত্য আর মিথ্যার দ্বিধা জালে জড়ায়া আমার ভালোবাসার অপমৃত্যু হইতেছে। দুনিয়া, তুমি আমার এই কোন সমীকরণে ফেলাইলা? কি করব আমি? কেমনে মানুষকে বিশ্বাস করাবো যে আমি নির্দোষ? আপু দেখো, তোমার বিয়ের শাড়ি, কত সুন্দর সুন্দর শাড়ি। এই যে দেখো, দেখো না। ভালোবেসে যাও তোমার করে না, মায়ায় বেঁধে দাও আমার হয়ে যাও। ভালোবেসে যাও তোমার করে নাও, মায়ায় বেঁধে দাও আমার হয়ে যাও। Oh